গুড মর্নিং, শুভ সকাল। সকাল সকাল উঠে একটু যাচ্ছি ভিরিঙ্গি মায়ের বাড়িতে, একটু পুজো দেবো। যেহেতু আজকে 9 বছর একসঙ্গে পথ চলা শুরু হয়ে গেল, দেখতে দেখতে 9 বছর। বড়দের আশীর্বাদ আর অবশ্যই বাবা লোকনাথের আশীর্বাদ নিয়ে এগিয়ে চলেছি। নানা কুল প্রতিকূলতার মধ্যে মাথা উঁচু করে চলছে। এইভাবেই যতদিন বাঁচব। চলো, আরও হবে ব্লগ। পৌঁছে গেছি ভিরিঙ্গি মায়ের কাছে। আর এইখানে মন্দিরের ভেতরেই একটা দোকান আছে, অনেকগুলো দোকান আছে। এখানে দাঁড়িয়েছি ওই পুজোর সমস্ত সামগ্রী এখান থেকে নেব বলে। আর পল্লব গাড়িটা সাইড করতে গেছে। হ্যাঁ, সকাল সকাল এসেছি বলে খুব সুন্দর করে মায়ের কাছে পুজো দিলাম। অনেকেই হয়তো ভাবছো, দিদি তুমি বাবার মন্দিরে গেলে না? বাবার মন্দির এত সকালে খোলে না গো। বাবার মন্দিরে গেলে আমি অফিস করতে পারবো না, সেই জন্য আজকে মায়ের কাছেই এসেছি। এখানেও বাবার মূর্তি আছে। বাবা মা সর্বত্রই সবাই আছেন। জগদীশ্বর যিনি, তিনি সর্বত্রই আছেন। তো ভেতরে তো ধূপ জ্বালানোর নিয়ম নেই, বাইরে এসে ধূপগুলো জ্বালিয়ে নিচ্ছি। আর মন্দির চত্বরের ভেতরে আরও অনেকগুলো মন্দির আছে ছোট ছোট, সেই সব মন্দিরে সব জায়গায় ধূপগুলো জ্বালিয়ে জ্বালিয়ে দিয়ে দেবো। এখানে দুটো দেব, আর ওইদিকে সব জায়গায় দিয়ে দেবো। আমার জীবনের মূল্যবান 9টা বছর, এই 9টা বছর যে আমি সব কিছু পেয়েছি। সব কিছু পেয়েছি। হারিয়েছি হয়তো অনেক কিছু, কিন্তু সেই হারানো, হ্যাঁ, ঠকে গেছি জীবনে। আজকে আর ওই সব কথা বলতে চাই না। প্রেম আর বিয়ের নির্দিষ্ট কোনো বয়স হয় না, এটা একেবারেই আমার নিজস্ব মতামত। ভালোবাসাকে স্বীকৃতি দিতে গেলে না, লাগে সৎ সাহস, যেটা সবার থাকে না। আর 40 পেরিয়ে বিয়ে করার জন্য যথেষ্ট গার্ডস লাগে। যাদের চিন্তার দৌড় ওই রাতের বিছানায় গিয়ে আটকে গেছে, তারা ভালোবাসার সম্পর্ক নিয়ে মজা করে, নোংরামি করে। তাদের উদ্দেশ্যে বলি, সকলের ভালোবাসা বিছানায় আটকে থাকে না। একটা বয়সের পর শারীরিক সম্পর্ক গুরুত্বহীন হয়ে যায়। সে যেটা গুরুত্ব পায় সেটা হলো মনের সম্পর্ক, নিরাপত্তা, হাতে হাত ধরে সমস্ত ঝড়ঝাপটা কাটিয়ে এগিয়ে চলা। সেই সম্পর্কগুলো যখন গুরুত্ব পায়, তখন আশপাশের অনেক মানুষজন, অনেক কেন বলবো, বেশিরভাগ মানুষজনই কিন্তু সেগুলো মেনে নিতে পারে না। তারা নিজেদের সঙ্গে সব কিছু তুলনা করতে চেষ্টা করে। কিন্তু সব কিছু সবসময় যে তোমার মত মতোই হবে তা তো নয়। যে যার জীবন নিজের ছন্দে নিজের মতে চালাবে, তাই না? তো সেই নিজের মতো চলতে গেলে অনেক সমালোচনার সম্মুখীন হতে পারে। কিন্তু বিনিময়ে যে ভালোবাসার সম্পর্কটা, যে নিরাপত্তা, যে সহানুভূতি,
যে অসময়ে পাশে থাকার যে মানে কি বলবো, অসময়ে পাশে থাকার যে নিশ্চিন্ততা, এগুলো কিন্তু অনেক বেশি মূল্যবান কে কি বললো তার থেকে। তো চলো এবার আস্তে আস্তে বেরোবো। পুজো টুজো দিয়ে ঘরে চলে এসেছি, আসার সময় খাবার নিয়ে এসেছি। পল্লব বলেছে আজকে তোমাকে সারাদিনে কিচ্ছু রান্নাবাড়ি করতে হবে না। হ্যাঁ ঠিক আছে চলো। তো আজকে সারাদিনে কোনো রান্নাবাড়ি নেই, শুধু চাটা বসিয়েছি আর নিয়ে এসেছি পূর্ণিমা থেকে কচুরি। কচুরিটা এখন সকালে চা আর কচুরি একসাথে টিফিন খেয়ে দুজনে রেডি হব, কারণ 8টা বেজে গেছে অলরেডি। দুপুরে পল্লবের একটা ইনভিটেশন আছে, ও ওখানে খেতে যাবে, আর আমি যা হোক কিছু অফিসে আনিয়ে খেয়ে নেব। রাতে দেখা যাক কী হয়। সকাল সকাল স্নান করে দুজনে মিলে পুজো দিয়ে ঘরে এলাম, তখন 7:45। এসে এবার ব্রেকফাস্টটা তো করতে হবে। ব্রেকফাস্টে কী এনেছি দেখো, আজকে হচ্ছে চিট মিল আমাদের। হ্যাঁ দেখো, আমরা কি থরি না ডায়েট করি। কচুরি আর ছোলার ডাল। ছোলার ডালটা প্রপার ছোলার ডাল, শুধু ছোলার ডাল দিয়ে করেছে। এক একটা মিষ্টির দোকানে কি করে বলো তো, সাথে আলু দিয়ে দেয়। চলো ব্রেকফাস্টটা সেরে নিই। বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে। টোটো ডেকেছি, এখন নিয়ে করছি। তোমার ওড়নাটা ব্যাগে নিয়ে নিয়েছে, আজকে এই চুড়িদারটা এই কুর্তিটা পরেছি। চলো পরে এসে কথা হবে, দেরি হয়ে যাবে। কি চললাম খেতে অ্যানিভার্সারি ডিনারে। ডিনারে নতুন কুর্তি পরেছি, দাঁড়াও দেখাই তোমাদের। দুজনেই নতুন জামা পরেছি, আমিও নতুন কুর্তি পরেছি, ও নতুন জামা পরেছে। পরে এখন চলেছি দুজনে ডিনারে। তো দেখি কোথায় যাই, কি খাই, সবটা তোমাদের সাথে শেয়ার করব অবশ্যই। একদম, এপারে তোমরা আর ওই পারে, ক্যামেরার এপারে তোমরা, ওপারে আমি। ওপারে আমি নয়, আমরা। চুলে স্টাইল মেরেছি, স্টাইল। চলো টাটা। চলো। ভ্যালেন্টাইন্স ডের দিন যে রেস্টুরেন্টটায় গেছিলাম ওটার নাম ছিল D16। আমার খুব শখ ছিল ওই রেস্টুরেন্টটায় যাওয়ার, আর পল্লবের খুব শখ ছিল আমাকে নিয়ে এই রেস্টুরেন্টটায় আসার। এটার নাম হচ্ছে শ্রীমতী ইন। সবার মুখে শুনেছিলাম এটার খাবার দাবার খুব ভালো, এখন তো ভয়েস ওভার দিচ্ছি, খাওয়া হয়ে গেছে। সত্যি খাবারের কোয়ালিটি এবং খাবারের মানে রান্নার কোয়ালিটি দুটোই খুব সুন্দর। আমরা স্টার্টারে নিয়েছিলাম চিকেন ললিপপ, বলেছিলাম স্যুপ নেব, তো বলছে প্রচণ্ড চাপ আছে, তো স্যুপ করতে গেলে ম্যাডাম অনেক দেরি হবে। বললাম ঠিক আছে তাহলে যেটা ভালো হবে, যেটা রেডি আছে, দেরি হবে না সেরকম কিছু দিন। তো চিকেন ললিপপ দিয়েছিল, 4 পিস নিয়েছিলাম। চিকেন ললিপপটা সত্যি খুব ভালো ছিল। মেন কোর্সে নিয়েছিলাম সেজওয়ান চিকেন আর তার সঙ্গে বাটার নান, কেননা পল্লব দুপুরবেলা লাঞ্চ করেছে ওখানে, ফ্রাইড রাইস খেয়েছে, আর আমার এখন রাত্রিবেলা খুব একটা বেশি ভাত খেতে ইচ্ছেও করছে না। চলো তাহলে নান নিই। বাটার নান নিয়েছি আর তার সাথে নিয়েছি হচ্ছে সেজওয়ান চিকেন। এটারও কোয়ালিটি খুব ভালো ছিল, চিকেনটাও খুব ভালো ছিল আর রান্নাটাও খুব ভালো হয়েছে। আমি রেফার করব, আমাকে যদি কেউ বলে শ্রীমতী ইন কেমন লাগলো, আমার কলিগরা, আমি বলবো ঠিকঠাক, একদম ঠিকঠাক। বিশাল হাইফাই কিছু দাম নয়, আর খাবারগুলো বেশ ভালো।
ডিনার কমপ্লিট, বেজেছে ঠিক 10টা 15। আর এবার নিয়ে নিয়েছি কোক, দুজনেই কোক নিয়েছি। প্রথমে ভেবেছিলাম মশলা কোল্ড ড্রিঙ্কস নেব, তারপরে ভাবলাম না, একদম প্লেন কোল্ড ড্রিঙ্কস নেব। পল্লব বলছিল আইসক্রিম খাবে, আনলাম না, আইসক্রিম খাবো না, এখন এই খাবারটা হজম হওয়ার জন্য কোল্ড ড্রিঙ্কসটা কাজে দেবে, তাই কোল্ড ড্রিঙ্কসটা নিয়ে নিয়েছি। আর দেখো, জোম্যাটো আর সুইগি পুরো প্রচুর ভিড় রয়েছে এখানে, মানে সবাই এখন খাবার আর কি বাড়িতে ডেলিভারি নিয়ে নেয়। শুধু দেখছি প্যাকিং হচ্ছে আর যাচ্ছে, প্যাকিং হচ্ছে আর যাচ্ছে, বেশ ভালো লাগলো। চলে এসেছি রেস্টুরেন্ট থেকে। এই রেস্টুরেন্টটা কোথায় জানো তো? যে রেস্টুরেন্টটায় গেছিলাম এটা হচ্ছে এসবিএসটিসি বাস স্ট্যান্ড, যেটা এসবিএসটিসি বাস স্ট্যান্ড যেটা হচ্ছে দুর্গাপুরে, ওর ওপরটাতে হয়েছে। খুব সুন্দর রেস্টুরেন্টটা, আর ভীষণ সেল। ম্যাক্সিমাম সেলটা কি বলো তো, রেস্টুরেন্টের ভেতরটা কিন্তু দেখলে তো তোমরা ফাঁকা ফাঁকা, ম্যাক্সিমাম হচ্ছে জোম্যাটো আর সুইগিতে যাচ্ছে। আর সব রকম ওদের কাছে পাবে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান, চাইনিজ, ইন্ডিয়ান, ঘরোয়া খাবার সব রকম আছে। ভালো খেলাম, দামটা একদম রিজনেবল দাম, আর কোয়ালিটি ভালো, আর টেস্টও ভীষণ ভালো। ভালো খেলাম। আজকের দিনটা সব কিছুই করলাম, শুধু রান্না বাদে সব কিছুই করলাম। সকালে পুজো দিতে গেলাম, সেখানে একটু ফেরার পথে একটু খাবার নিয়ে এলাম, এনজয় করলাম। অফিস গেলাম, অফিসে গিয়ে অফিসের মানে সন্ধ্যাবেলা টিফিন টাইমে আমি আজকে যেহেতু অ্যানিভার্সারি, আমার ম্যানেজিং ডিরেক্টর উইশ করেছে, মানে একদম কার্ড পাঠিয়ে উইশ করেছে, হোয়াটসঅ্যাপে অবশ্য, হার্ড কপি নয়, ডিজিটাল। তো সেখান থেকে উইশ এসেছে যেহেতু, তাই অফিসেও সবাই জেনে গেছে বিষয়টা। অফিসে একটুখানি হালকা একটুখানি সন্ধ্যাবেলা একটু টিফিনের ব্যবস্থা করলাম। তারপরে বাড়িতে এলাম, বাড়িতে এসে দুজনে মিলে গেলাম, দুজনে মিলে ফুল এনজয় করে এখন বাড়ি এসছি। এখন মানে ঘুমানোর টাইম আর কি। ঘুমানোর টাইম বলতে এখন বেজেছে হচ্ছে 11:10। আজকাল কি হয় জানো তো, বিছানায় যেই শোবো, ফোনটা হাতে নেবো, 5 থেকে 7 মিনিট ব্যাস, তারপরেই চোখ বন্ধ হয়ে যাবে। পল্লব বলবে ঘুমিয়ে পড়লে, ও খেলা দেখতে থাকে। আমি বললাম হ্যাঁ, আমি আর পাচ্ছি না, বলে ঘুমিয়ে যাব। আবার কাল সকাল থেকে রোজকার মতো রুটিন, তবে কালকে শনিবার, তারপরেই রবিবার, একটা ওইখানে একটা আনন্দ আছে আর কি। তো চলো, দিনটা ভীষণ ভালো কাটলো। কোথা দিয়ে যে 9টা বছর, মানে বিয়ে হয়েছে 9টা বছর আমাদের, দ্বিতীয় অধ্যায়, জানোই তোমরা। কোথা দিয়ে 9টা বছর এক্ষুনি এক্ষুনি পল্লবকে বলছিলাম যে কোথা দিয়ে যে 9টা বছর কেটে চলে গেল, বুঝতেই পারলাম না। বুঝি গো রাত পোহালো, বুঝি ওই রবির আলো, আভাসে দেখা দিল গগন পারে, ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে। আমার ঘরের চাবি ভেঙে আমাকে নিয়ে চলে এসেছে, এবং নিয়ে এসেছে শুধু নয়, পরম যত্নে আমাকে রেখেছে। তাই বুঝতেই পারলাম না কোথা দিয়ে 9টা বছর কেটে গেল। ভালো থেকো সবাই, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।